আর্মস গার্ডের দুজন সদস্য আমার গাড়ির সামনে দাঁড়ানোর পর বলতেছে যে আপনার গাড়িতে কি আছে আমরা তল্লাশি করব। তো এক পর্যায়ে আমি যখন ভিডিও করতে যাই ওরা আমাকে বাধা দেয় যে আপনি ভিডিও করতে পারবেন না। পরে আমি বললাম যে কেন আমি ভিডিও করতে পারবো না। বললো যে দেখেন আপনি আমাদেরকে সহযোগিতা করেন, না হয় আপনার মোবাইলটা আমরা নিয়ে যাব। বলতেছে যে আমরা সবগুলো খুলে চেক করব এবং খোলা শুরু করলে আমি বাধা দিই। আমি বলতেছি যদি খুলতে হয় তাহলে চলেন এয়ারপোর্টের ভিতরে, আমি ওখানে গিয়ে খুলবো সব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুব আলম 14 তারিখ সকালে ওমান থেকে ওমান এয়ারের মাধ্যমে ফ্লাইট নাম্বার WY0317 ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশে আসে। বাংলাদেশ টাইম 2টা 25 বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পরে যথারীতি সকল সিকিউরিটি চেকের মাধ্যমে আমার লাগেজগুলো নিয়ে টার্মিনাল 1-এ আসে। টার্মিনাল 1-এ আসার পরে আমার গাড়ি ছিল উত্তর দিকে কার পার্কিং এরিয়াতে। কার পার্কিংয়ের এরিয়া নিচতলায়, যে দোতলা বিল্ডিংটা আছে ওইটার নিচতলায় আমার গাড়িটি রাখা ছিল। তো ওখানে গিয়ে আমি গাড়িতে ওঠার পরে গাড়িটি যখন গেটে আসছে, আর্মস গার্ডের দুজন সদস্য আমার গাড়ির সামনে দাঁড়ানোর পর বলতেছে যে আপনার গাড়িতে কি আছে আমরা তল্লাশি করব। তখন আমি গাড়ি থেকে বের হয়ে বললাম যে আমি ওমান থেকে আসছি, আমার সকল সিকিউরিটি সম্পন্ন হয়েছে, আপনারা এক্সট্রা কি চেক করবেন আমার এটা। ওনারা বলতেছে যে আপনার ব্যাগ সহ সব কিছু আমরা খুলে দেখব, এখানে কোনো অবৈধ জিনিস আছে কিনা। আমি বললাম যে আমি তো এয়ারপোর্টের ভিতরে সিকিউরিটি চেক সম্পন্ন করে বাইর হয়েছি এবং ওমান থেকে আসছি। আমার লাগেজে বা আমার হাতে যদি অবৈধ কিছু থাকতো তাহলে তো ওরা ওখানে ধরতো আমাকে। আর এখানে বাইরে আপনারা আমাকে চেক করার তো কোনো রাইট নেই। আপনারা তো এখানে আমাকে চেক করতে পারেন না, আমার তো চেকিং ভিতরে সম্পন্ন হয়ে গেছে। ওরা বলতেছে যে আপনি আমাকে সহযোগিতা করুন, আমরা চেক করতে হবে। তো এক পর্যায়ে আমি যখন ভিডিও করতে যাই ওরা আমাকে বাধা দেয় যে আপনি ভিডিও করতে পারবেন না। পরে আমি বললাম যে কেন আমি ভিডিও করতে পারবো না। বললো যে দেখেন আপনি আমাদেরকে সহযোগিতা করেন, না হয় আপনার মোবাইলটা আমরা নিয়ে যাব। তো এক পর্যায়ে আমি ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার কারণে আমি আর ভিডিও করিনি। ওইখানে ওই দুজন সদস্য আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে এবং আমি অনেক ভয় পাইছি। কারণ যদি আমার গাড়িতে অন্য কিছু দিয়ে আমাকে হয়রানি করে বা আমাকে কোনো প্রকার জেল জরিমানা করে, ওই ভয়ে আমি চুপ হয়ে যাই। এক পর্যায়ে আমি চ্যানেল 24-এর সাংবাদিক একজনের সাথে কথা বলি। উনি বলতেছে যে আমি অনেক দূরে আছি। এরপরে গাড়ির যে মালিক উনি আসছে, উনি আসি কার্ড দেখাইছে। কার্ড দেখানোর পরে এক সাইডে গিয়া কি যেন কথা বলছে। কথা বলার পরে ওরা আমাকে ছেড়ে দেয়। আমি অনেক ভয় পাইছি এবং আমার অনেক সময় লস হয়েছে এবং আমি অনেক কষ্ট পাইছি গরমের মধ্যে। ওরা আমাকে অনেকক্ষণ ওখানে আটকে রাখে। এরপরে আমাকে বলে যে আচ্ছা আপনি চলে যান। আমার সকল সামানগুলা গাড়ির থেকে নামিয়ে ফেলে ওরা। বলতেছে যে আমরা সবগুলো খুলে চেক করব এবং খোলা শুরু করলে আমি বাধা দিই। আমি বলতেছি যদি খুলতে হয় তাহলে চলেন এয়ারপোর্টের ভিতরে, আমি ওখানে গিয়ে খুলবো সব। ম্যাজিস্ট্রেটকে কল করে আনবো, ওনার সামনে সব খুলবেন। যদি কিছু থেকে থাকে আমার যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। বলতেছে যে না, আপনি এখান থেকে যাইতে পারবেন না, আপনি এখানে সব খুলে আমরা চেক করব। এরপরে কিছু সামান খুলছে। পরবর্তীতে ওই যে মালিক আসছে, মালিক আসার পরে আমাকে ছেড়ে দিছে এবং আমি অনেকক্ষণ প্রায় 2 ঘন্টা বাকরুদ্ধ ছিলাম। আমি কি করব, আমি আমার দেমাগে তখন কাজ করতেছিল না। আর আমি কারোর সাথে যোগাযোগ করিনি, আমি চলে আসছি। তো আশা করি আপনারা এটার একটা সুষ্ঠু তদন্ত করে আমাকে
খুশি করবেন এবং পরবর্তীতে যাতে কোনো প্রবাসী এরকম বিড়ম্বনা শিকার না হয় সে ব্যাপারে সহযোগিতা করবেন। ধন্যবাদ। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।